আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন ও এইচটিএমএল থেকে ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের উদ্দীপক আকারে ছিল নিচের চিত্রটি লক্ষ্য করো। এটা হচ্ছে আমাদের একটি স্ট্রাকচার দেওয়া ছিল, ঠিক আছে। এটা আমাদের স্ট্রাকচার দেওয়া ছিল, এটা হচ্ছে চিত্র 1। তার পরবর্তীতে আমাদের একটি টেবিল দেওয়া ছিল, এটা হচ্ছে চিত্র 2। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক আইপি অ্যাড্রেস কি, খ ওয়ারফ্রেম কি, ব্যাখ্যা করো। গ চিত্র 1 এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। এই যে চিত্র 1, এখানে কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এটা তুমি ব্যাখ্যা করতে হবে। তারপরে ঘ চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য এইচটিএমএল এর কোড করো। এই যে চিত্র 2, এটা ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য এইচটিএমএল এর কোড করার কথা বলা হয়েছে। আর আমাদের চিত্রটির এই যে photo.jpg, এটা যে এখানে একটি পিকচার দেওয়া আছে, এটার সাইজ দেওয়া আছে, ঠিক আছে, 100 গুণ হচ্ছে 80, 100 গুণ 80। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। এখানে বলা হয়েছে আইপি অ্যাড্রেস কি, তুমি লিখতে পারো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। অর্থাৎ বর্তমান যুগে ইন্টারনেটের মধ্যে অ্যাভেলেবেল ইলেকট্রনিক যন্ত্র আছে, ঠিক আছে। এই যন্ত্রগুলোকে ইউনিক ভাবে ফাইন্ড আউট করার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, যাকে বলা হয় আইপি অ্যাড্রেস। যদি সহজ করে বলতে চাও তাহলে বলতে পারো আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা, ঠিক আছে। ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানাকে কি বলে? আইপি অ্যাড্রেস বলে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো ওয়ারফ্রেম কি ব্যাখ্যা করো, ঠিক আছে। এখন আসো ওয়ারফ্রেম কি এটা আগে জেনে আসি। ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি ওয়েব পেজের জন্য একটি লেআউট ডিজাইন করতে হয়। আমি আবারও বলছি, ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি পেজের জন্য একটি লেআউট ডিজাইন করতে হয়। এখানে লেআউট বলতে বোঝানো হচ্ছে পেজের কোন স্থানে কি দেখানো হবে। এই যে ডিজাইন, এটা প্রাথমিকভাবে কাগজে কলমে করা যেতে পারে, ঠিক আছে। এই যে ডিজাইনটা তুমি করবে অর্থাৎ লেআউটটা করবা, এটা কাগজে কলমে প্রাথমিকভাবে ডিজাইন করা যেতে পারে। এই জাতীয় এই যে কাগজে কলমে তুমি প্রাথমিকভাবে একটি ডিজাইন করবা, এই ডিজাইনকেই সাধারণত বলা হয় ওয়ারফ্রেম, ঠিক আছে। এই যে কাগজে কলমে প্রাথমিকভাবে তুমি লেখালেখিটা করবা অর্থাৎ ডিজাইনটা করবা, এটাকে কি বলা হয়? ওয়ারফ্রেম। আমি আবারও বলছি, এই যে ইন্টারনেটে, আমি আবারও বলছি, ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি পেজের জন্য একটি লেআউট ডিজাইন করতে হয়। এই ডিজাইনটি কাগজে কলমে করা হয়ে থাকে, ঠিক আছে। এই ডিজাইনটি প্রাথমিকভাবে কাগজে কলমে করা হয়ে থাকে। এই যে কাগজে কলমে প্রাথমিকভাবে যে ডিজাইনটি করা হয় তাকে বলা হয় ওয়ারফ্রেম, ঠিক আছে, তাকে কি বলা হয়? ওয়ারফ্রেম। তারপরে আসো গ নাম্বার, চিত্র 1 এ কোন ধরনের ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে। আমরা জানি ওয়েবসাইট স্ট্রাকচার হচ্ছে আমাদের 4 প্রকার। একটা হচ্ছে লিনিয়ার কাঠামো অর্থাৎ লিনিয়ার স্ট্রাকচার, তারপরে হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, তারপরে হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, তারপরে হচ্ছে কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো, ঠিক আছে। আমরা একটু চিত্রটি লক্ষ্য করি। আমরা জানি লিনিয়ার কাঠামো এবং ট্রি কাঠামো, এই দুইটা সংমিশ্রণে আমাদের তৈরি হয় কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো। এখানে একটু খেয়াল করো, এই যে এটা যদি তুমি অফ করো তাহলে এই যে হোম পেজ থেকে রেজাল্ট, রেজাল্ট থেকে ইমেজ, আবার ইমেজ থেকে রেজাল্ট, রেজাল্ট থেকে হোম পেজ, এটাকে বলা হয় লিনিয়ার কাঠামো, ঠিক আছে। এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। তারপরে এইগুলো যদি অফ করো তাহলে দেখো এই যে রেজাল্ট থেকে আমাদের আসলো কি, এই যে 11, তারপরে আসলো টেস্ট, তারপরে আবার রেজাল্ট থেকে আসলো এই যে 12, ঠিক আছে। এই যে আমাদের এটা কিন্তু দেখতে হুবহু ট্রি কাঠামোর মতো। এটাকে যদি অফ করো, এই যে এটা হচ্ছে লিনিয়ার কাঠামোর মতন, আর এই দুইটা অফ করলে এটা হচ্ছে কি ট্রি কাঠামোর মতন, ঠিক আছে। এর মানে আমি বলেছিলাম যে ট্রি এবং লিনিয়ার এই দুই কাঠামো সমন্বয়ে তৈরি হয় মিশ্র কাঠামো, অথবা হচ্ছে কম্বিনেশন কাঠামো, অথবা হাইব্রিড কাঠামো। তার মানে হচ্ছে এটা হাইব্রিড কাঠামো। তাহলে তুমি লিখতে পারো চিত্র 1 এ যে ধরনের ওয়েব স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো, ঠিক আছে। তারপরে তুমি হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো দিয়ে তার সংজ্ঞাটা লিখে দিবা এইভাবে। যখন একাধিক কাঠামো অর্থাৎ লিনিয়ার এবং ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো সমন্বয়ে যখন ওয়েবসাইটটি ডিজাইন করা হয় তখন তাকে বলা হয় কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো, ঠিক আছে। উদ্দীপকের ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটেছে, অর্থাৎ লিনিয়ার এবং ট্রি বা হায়ারার্কিক্যালের সমন্বয়ে গঠিত। এর মানে হচ্ছে এটা কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের কাঠামো তৈরি করা হয়ে থাকে। এই ধরনের কাঠামোতে বিভিন্ন দিক থেকে লিঙ্ক করা হয়ে থাকে, ফলে এখানে খুব সহজে তথ্য খুঁজে পাওয়া যায়। হাইব্রিড কাঠামো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবারও মেমোরি স্পেস কমানোর জন্য এই যে হাইব্রিড কাঠামোটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন
www.google.com www.google.com। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কম্বিনেশন বা হাইব্রিড কাঠামোর উদাহরণ। এখন আসো আমাদের গ নাম্বার কি বলেছে, চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML এর কোড লেখো। চলো আমরা গ নাম্বার অঙ্কটির সমাধান দেখে আসি। আমরা যদি অঙ্কটি করতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটি টেবিল, তাহলে লিখতে হবে HTML, তারপরে লিখতে হবে বডি, যেহেতু একটা টেবিল তাহলে লিখতে পারো টেবিল বর্ডার 1। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এই রো এর মধ্যে প্রবেশ করবা, HTML রো বেসিসে কাজ করে, তাহলে এটা হচ্ছে টেবিল রো। যেহেতু বাংলাদেশ এটা একদম মধ্যে আছে, ঠিক আছে, মধ্যে শব্দের অর্থ এটা অ্যালাইনে আছে, অবস্থান করছে কোথায়, মধ্যে। তাহলে এই রো এর মধ্যে তুমি ডিক্লেয়ার দিতে পারো অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে সেন্টার, ইকুয়াল টু কত, সেন্টার। অর্থাৎ এই যে বাংলাদেশ এটা একদম মধ্যে অবস্থান করছে, যেহেতু বাংলাদেশ একটা সেল, একটা ডাটা, এই জন্য তুমি দিতে পারো টিডি, টেবিল ডাটা। এখন কথা হচ্ছে এই যে ডাটা বাংলাদেশ, এটা এখন এই যে নিচ থেকে তুমি যদি উপরে নেও, এটা কিন্তু আমাদের এই যে বাংলাদেশ এটা নিচ থেকে উপরে, অর্থাৎ এই যে একটা কলাম দুইটা কলাম, অর্থাৎ দুইটা কলামের জায়গা নিয়েছে কে, বাংলাদেশ। কি বরাবর নিয়েছে, কলাম বরাবর নিয়েছে, নিচ থেকে উপরে জায়গা নিলে এটা কলাম বরাবর নেয়, তার মানে হচ্ছে একটা ক্লোজ পেন। ঠিক আছে, এই যে ক্লোজ পেন কত, এই যে 2, অর্থাৎ দুইটি কলাম বরাবর জায়গা নিয়েছে। ঠিক আছে, তারপরে কে আসবে, তারপরে অবশ্যই এই যে বাংলাদেশে জায়গা নিয়েছে, তারপরে তুমি বাংলাদেশ লিখবা, তারপর রীতিমতো টিডি শেষ করবা। তারপরে কি আরো রো আছে না, এই জন্য তুমি এই যে রোটা শুরু করেছিলে এই রোটা শেষ করো। তারপরে হচ্ছে এই যে এই রো এর কাজ, এই রো এর মধ্যে প্রবেশ করবা, এই রো এর মধ্যে প্রবেশ করলে এই যে টিআর, টেবিল রো তুমি শুরু করলা, টেবিল রো তুমি শুরু করলা, করার পরে এই যে এখানে এসে দেখলা এটা একটা ফটো, ফটো মানে হচ্ছে তোমার একটা পিকচার, পিকচারের জন্য সূত্র ইউজ করতে এখানে বলে দিয়েছে এই যে photo.jpg, এই যে ফটোটা থাকবে এটা হচ্ছে পিকচার আকারে থাকবে। ঠিক আছে, এই যে photo.jpg, আমরা জানি কারো নামের শেষে যদি জেপিজি, পিএনজি, বিএমপি, গিফট এই কথাগুলো থাকে এর মানে এটা পিকচার হয়ে যায়। এখানে দিয়েছে চিত্রটি photo.jpg, সাইজ হচ্ছে 180। ঠিক আছে, তার মানে এই যে ফটোটা এটার জন্য এটা একটা ডাটা, এই জন্য তুমি দিবা টিডি, টেবিল ডাটা। দেওয়ার পরে তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে এটা একটা ইমেজ। ঠিক আছে, এটা কি, এটা একটা ইমেজ, এই জন্য ইমেজের সূত্র দিবা ইমেজ এসআরসি, ইমেজ সোর্স ইকুয়াল টু এই যে photo.jpg, তাহলে তুমি লিখতে পারো ফটো, এটা একটা ফটো, তাহলে তুমি লিখতে পারো PSOTO photo.jpg। ঠিক আছে, photo.jpg তুমি লিখলা, এই যে ইমেজ সোর্স ইকুয়াল টু photo.jpg, তারপরে তোমার কিন্তু হাইট ওয়াইট বলা ছিল, হাইট ওয়াইট বলা কত 100 আর হচ্ছে 80, তাহলে তুমি লিখতে পারো ওয়াইড, WIDTH, ওয়াইড ইকুয়াল টু 100। ঠিক আছে, ওয়াইড কত 100, তারপরে হচ্ছে হাইট ACIGST, হাইট সমান সমান হচ্ছে 80। তোমাকে হাইট ওয়াইট তারা বলে দিয়েছিল। এই যে টিডি, টেবিল ডাটা, ইমেজ সোর্স ইকুয়াল টু photo.jpg, তারপরে ওয়াইড হচ্ছে 100, হাইট হচ্ছে 80, তারপরে এই যে টিডি এটা টেবিলের কাজ করেছিল, তারপরে এই যে টিডি, টেবিল ডাটা শেষ করো, টেবিল ডাটা শেষ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে এই সেলের মধ্যে আসবে, এই যে এখানে আসবে, এখানে আসে দেখো 1 নম্বরে ঢাকা, 2 নম্বরে দিনাজপুর, 3 নম্বরে হচ্ছে রংপুর। এই যে এটা হচ্ছে ডাটার ভিতরে আছে, কিন্তু এটা তো অর্ডার লিস্ট। ঠিক আছে, এটা কি অর্ডার লিস্ট, তাহলে তোমার অবশ্যই এখানে কি করতে হবে, এটা একটা ডাটা তুমি ডিক্লেয়ার দিবা। দেওয়ার পরে এই যে এটা তো অর্ডার লিস্ট, এই জন্য তুমি লিখবা অর্ডার লিস্ট TYPE, অর্ডার লিস্ট টাইপ সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, যেহেতু 1 থেকে শুরু হয়েছে তার মানে আর স্টার্ট দিতে হবে না। তারপরে তুমি কি দিবা, লিস্ট আইটেম, লিস্ট আইটেমে কে থাকবে, ঢাকা, তারপরে লিস্ট আইটেম শেষ, তারপরে আবারও লিস্ট আইটেম কে, দিনাজপুর, দিনাজপুর লিস্ট আইটেম শেষ করবা, তারপরে আবারও দিবা লিস্ট আইটেম কি, রংপুর। তারপরে কি আরো আছে না, তারপরে আর নেই। এই যে অর্ডার লিস্টটা তুমি শুরু করেছিলা, এই অর্ডার লিস্টটা শেষ করে দাও। তারপরে এই যে ডাটাটা তুমি শুরু করেছিলা, এই ডাটাটা এখন এখানে শেষ করে দাও। ঠিক আছে, এখানে শেষ করে দাও। তারপরে কথা হচ্ছে, তারপরে কি আরো রো আছে আমাদের, তারপরে আর কোনো রো নেই, তার আর কোনো রো নেই, যেহেতু এই যে তুমি রোটা শুরু করেছিলা, এখন এখানে তুমি এই যে রোটা শেষ করে দাও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে কি করবা, তার পরবর্তীতে এই রো এর ভিতরে প্রবেশ করবা। ঠিক আছে, তার পরবর্তীতে তুমি যদি এই রো এর ভিতরে প্রবেশ করো,
তাহলে আবারও তোমার রো ডিক্লেয়ার দিতে হবে, টেবিল রো। কিন্তু এই যে ওয়েলকাম কিন্তু আমাদের একদম সেন্টারে অবস্থান করছে, তাহলে এই রো এর ভিতরে তুমি বলে দিতে পারো এই রোটাই সেন্টারে অবস্থান করবে। সেন্টার, ঠিক আছে। রো দিয়ে তুমি টেবিল রো দিয়ে অ্যালাইন সেন্টার দিয়ে দিলা। তারপরে এই যে ওয়েলকাম, এটা দেখো এই যে এই বরাবর যদি আনো, এটা নিচ থেকে উপরে জায়গা নিয়েছে, অর্থাৎ এই ওয়েলকাম জায়গাটা তোমার কলাম বরাবর জায়গা নিয়েছে। কয়টা কলাম? এই যে এখানে হচ্ছে একটি কলাম, এখানে হচ্ছে দুইটি কলাম, অর্থাৎ এই যে ওয়েলকাম এটা হচ্ছে দুইটি কলামের জায়গা নিয়েছে। আমরা নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচ এভাবে জায়গা নিলে এটাকে বলা হয় হচ্ছে কলাম বরাবর জায়গা নেওয়া, অর্থাৎ ক্লোজ পেন। তাহলে তুমি দিতে পারো টেবিল ডাটা দিয়ে তুমি লিখতে পারো ক্লোজ পেন, COLS ক্লোজ PAN, ক্লোজ পেন সমান সমান 2, অর্থাৎ দুইটা জায়গা নিয়েছি, ঠিক আছে। যেহেতু এটা সেন্টার তো আমি এখানে ডিক্লেয়ার দিয়েছি, যদি এখানে ডিক্লেয়ার না দিতা তাহলে এখানে আবার লিখতে হতো অ্যালাইন সেন্টার, ঠিক আছে। তারপরে কে থাকবে? অ্যালাইন, এই তোমার ওয়েলকামে থাকবে ওয়েলকাম। তারপরে রীতিমতো তুমি টিডি শেষ করে দিলা। তারপরে কি আরো রো আছে আমাদের? না, আর রো নেই। তাহলে এই যে রোটা শুরু করেছিলা, এই রোটা তুমি কি করবা? শেষ করবা। এই রোটা তুমি কি করবা? শেষ করবা। তারপরে অঙ্ক শেষ আমাদের। এই যে রীতিমতো টেবিল তুমি শেষ করবা, টেবিল শেষ করবা। তারপরে কি বডি শেষ করবা। তারপরে কি করবা? এই যে HTML শেষ করবা, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।